হ্যালো গাইস, গুড মর্নিং। আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন। আমি ফ্রিল্যান্সার স্টালিন ওয়েলকাম করছি নতুন আরেকটি ইম্পর্টেন্ট ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমি কিভাবে আপওয়ার্কে একটা লং টার্ম প্রজেক্টে হায়ার হলাম, সেই বিষয়টা আমি পুরোপুরি আপনাদের দেখানোর চেষ্টা করব। সো যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে আমার আপওয়ার্ক অ্যাকাউন্টে চলে এসেছি। এটা হচ্ছে আমার আপওয়ার্ক প্রোফাইল। তো আমি আমার আপওয়ার্ক প্রোফাইলে যদি যাই সরাসরি, তাহলে আমি দেখতে পারবো যে এই মুহূর্তে আমার কতগুলো কাজ আছে। আমি আপনাদের যদি একটু দেখাই, তো আমি জাস্ট এখানে চলে আসলাম এবং আমার এইখানে দেখতে পাচ্ছেন যে প্রোফাইলের ওয়ার্ক হিস্ট্রির ডান পাশে দেখতে পাচ্ছেন যে ইন প্রোগ্রেসে কিন্তু আমার এই মুহূর্তে 5টা জব আছে। তো আমি 30 তারিখে অর্থাৎ গতকালকে আমি একটা বিগ প্রজেক্ট পাইছি। সেটা হচ্ছে $4 করে আওয়ারলি রেট দিবে এবং উইকলি আমাকে 40 ঘন্টা কাজ করতে হবে এবং 75টা সোশ্যাল মিডিয়া ফ্যান পেজ আমাকে ম্যানেজ করতে হবে প্রথম 30 দিনের জন্য, এবং পরবর্তীতে কিন্তু এইটা এক্সটেনশন করবে ফর লং টাইমের জন্য। এবং তার আগের দিন দেখতে পাচ্ছেন $29 আমি আরেকটা ফিক্সড প্রাইজের বাজেট পাইছি। যদিও প্রজেক্টটা ছোট প্রজেক্ট, কিন্তু তার আগের দিন পাইছি এবং তারপরে 25 তারিখে কিন্তু আমি আরও একটা প্রজেক্ট পাইছি। সুতরাং পরপর কিন্তু আমি বেশ কিছু প্রজেক্ট পেয়েছি। তো কিভাবে আমি প্রজেক্টগুলো পাই, আমি প্রজেক্টগুলো কি করে হায়ার হই, বা কি ধরনের জব প্রপোজাল বিট করলে আমাকে প্রপোজালগুলো থেকে অর্ডার দেয়। তো দেখেন, আমি যদি আমার মেসেজ বক্সে যে দেখাই যে আমি যে প্রজেক্টের কথা বললাম যে লং টার্ম এবং বিগ প্রজেক্ট পাইছি, সেই প্রজেক্টটার যদি আমরা একটু ডিটেলস দেখার চেষ্টা করি যে প্রজেক্টটা কী ছিল এবং আমি কিভাবে প্রজেক্টটাতে বিট করেছি। তো আমি যদি সরাসরি যাই তাহলে আমরা দেখতে পাবো এই প্রজেক্ট নিয়ে আমার সাথে ক্লায়েন্টের আগে কথা হয়েছে এবং এই যে যে প্রজেক্টটা, এই প্রজেক্টটাতে আমাকে কি কি কাজ করতে হবে সেটার ডিটেলস কিন্তু আমাকে এখানে প্রোভাইড করা হয়েছে। এবং এইখানে যেটা প্রোভাইড করা হয়েছে এটা হচ্ছে মূলত একটা এমন কোম্পানি বা এমন সার্ভিস প্রতিষ্ঠান যারা মানবাধিকার সংস্থা নিয়ে ইন্টারন্যাশনালি কাজ করে, তাদের সাথে আমাকে কাজ করতে হবে। তো এই প্রজেক্টটাতে আমি হায়ার হওয়ার একটা গুরুত্বপূর্ণ কারণ হলো আমি এই ক্লায়েন্টের একটা রানিং কাজ কিন্তু করছিলাম। তো তার পরবর্তীতে আমি হঠাৎ করে আমি যখন জব সার্চে চলে যাই তখন দেখি এই ক্লায়েন্টে আবার একটা জব পোস্ট করেছে এবং একটা লং টার্ম প্রজেক্টের জন্য। তখনই আমি এই ক্লায়েন্টকে আমি পার্সোনালি মেসেজ করি। আমি যদি একটু দেখাই যে কী মেসেজটা আমি করছিলাম, খেয়াল করতে হবে সবাইকে মন দিয়ে। তো আমি ক্লায়েন্টকে মেসেজ করছিলাম ঠিক এই জায়গাটাতে, একটু যদি দেখাই, এই যে হ্যালো এক্সবিআর, আই স দ্যাট ইউ রিসেন্টলি পোস্টেড এ নিউ জব অন আপওয়ার্ক টাইটেল সোশ্যাল মিডিয়া টিম ফর ম্যানেজিং 75 পেজেস। এইটা দিয়ে সে কিন্তু একটা এই টাইটেল উপরে বেস করে একটা জব সে পোস্ট করেছিল। আই অ্যাম ভেরি ইন্টারেস্টেড ইন দিস প্রজেক্ট বিকজ আই হ্যাভ এ টিম অফ 10 এক্সপার্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজার। আমি তাকে বোঝাতে চেয়েছি যে আমার একটা টিম আছে 10 জনের, তারা এক্সপার্ট আছে সোশ্যাল মিডিয়া ম্যানেজারের। ইফ ইউ গিভ মি এ চান্স আই এম কনফিডেন্ট দ্যাট মাই টিম অ্যান্ড আই হ্যান্ডেল দিস ওয়ার্ক ভেরি এফিসিয়েন্টলি অ্যান্ড ডেলিভার এক্সিলেন্ট রেজাল্ট। অর্থাৎ আমি তাকে বললাম আপনি যদি আমাকে একটা সুযোগ দেন তাহলে কিন্তু আমি এই জবটা খুব স্ট্রংলি করে দিতে পারবো এবং ভালোভাবে একটা রেজাল্ট আপনাকে এনে দিতে পারবো, আমাকে জানান। তখন ক্লায়েন্ট আমাকে বলছে তোমার আওয়ারলি রেটটা কত। তো আমি যেহেতু $10 করে আওয়ারলি রেটে কাজ করে থাকি, সেটা আমি এখানে বলেছি $10 ইজ মাই আওয়ারলি রেট। বাট ক্লায়েন্ট তখন একটা বিষয় একটু অসন্তুষ্ট হয়েছিল আমার যেটা মনে হয়, যে থ্যাঙ্কস ব্রো বাট ইউ আর এক্সট্রিমলি হাই ফর হোয়াট দ্য ক্লায়েন্ট ক্যান অ্যাফোর্ড রাইট নাও। মানে আমাকে সেটা বললো যে তোমার যে আওয়ারলি রেটের চার্জটা এটা অনেক বেশি, এটা কিভাবে ক্লায়েন্টরা এই মুহূর্তে নিয়ে নিবে বা ম্যানেজ করবে। তখন আমি তাকে বললাম ইউ ক্যান অফার মি ফর ইউর আওয়ারলি রেট, আই অলওয়েজ এগ্রি উইথ ইউ। আপনি আপনার আওয়ারলি রেটটা আমাকে বলতে পারেন, আমি সেটা অনুযায়ী কাজ করব বা আমি সেটা সম্মত দিব। স্যার ক্যান ইউ টেল মি ইউর আওয়ারলি রেট প্লিজ, অ্যাকচুয়ালি আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ইউ ফর লং টাইম। আমি তখন এই কথাটা বললাম আপনি কি দয়া করে আমাকে বলবেন আপনার আওয়ারলি রেটটা।
আমি আপনার সাথে দীর্ঘ সময় ধরে কাজ করতে চাই। তারপরে দেখলাম যে সে কোনো রেসপন্স করছে না, তখন আমি একটু টেকনিক্যাল একটা কথা লিখে দিলাম যে স্যার আপনি কি ওখানে আছেন, আপনি যদি চান আমি $4 আওয়ারলি রেটে কাজ করতে পারি, সুতরাং আমাকে কনসিডার করবেন। এই কথাটা যখনই আমি তাকে বললাম যে $4 আমি কাজটা করে দিতে পারি, কারণ অ্যাকচুয়ালি $4 কেউ কাজ করে না, যদিও রেটটা খুবই কম, বাট যেহেতু জবটা লং টার্ম এবং দীর্ঘ সময় কাজ করতে হবে, উইকলি 40 ঘন্টা কাজ করা মানে হচ্ছে আমি 4×4=16, $160 হচ্ছে উইকলি, ইন অ্যাবাউট 18,000 টাকা কিন্তু আমি উইকলি ইনকাম করতে পারবো এই জবটা থেকে। এই জন্য কিন্তু আমি দেখলাম যে ঠিক আছে, 15,000-এর পরে গেলেই তো এনাফ, 15,000 টাকা উইকলি ইনকাম করা এটা এনাফ ইনকাম, ভালো ইনকাম। তখন আমি এটা বলার পরে ক্লায়েন্ট কিন্তু আমাকে এবার রেসপন্স করছে, একটু আমরা রেসপন্সটা খেয়াল করি। স্টালিন, থ্যাংক ইউ ফর বিং ওপেন অ্যান্ড ইন্টারেস্টেড, তুমি খোলাখুলি আমাকে বলার জন্য তোমাকে ধন্যবাদ এবং আমার কাজে আগ্রহ প্রকাশ করার জন্য ধন্যবাদ। দিস ইজ এ বিগ জব, উই নিড টু বি শিওর ইউ আন্ডারস্ট্যান্ড দ্য সিগনিফিকেন্স অফ ইট। এটা একটা বড় প্রজেক্ট, সুতরাং আমাকে বুঝতে হবে যে তুমি সমস্ত বিষয়গুলোতে পুরোপুরি বুঝতে পেরেছো। দিস জব উইল গ্রো টু ওভার several hundred pages to manage and it can be very lucrative to your team। অর্থাৎ এখানে যেটা বোঝাতে চেয়েছে যে এইটা কিন্তু 100-র উপরে পেজ ম্যানেজ করতে হবে আমাকে বা গ্রো করতে হবে, যেখানে আমাদের টিমরা উপকৃত হবে। বিকজ ইউ উইল নিড এ টিম, কারণ তোমার একটা টিম আছে। হুএভার টেক্স জব উইল স্টার্ট উইথ অ্যান অ্যাফোর্ডেবল আওয়ারলি রেট ফর দ্য ক্লায়েন্ট। যে ক্লায়েন্টের জন্য একটা মানসম্মত বা একটা অ্যাফোর্ডেবল, অর্থাৎ ক্লায়েন্ট যেটা বেয়ার করতে পারে এরকম একটা আওয়ারলি রেটে যে কাজ করতে চাবে তাকে কিন্তু কাজটা দেওয়া হবে, সেটা বোঝাতে চাইছে। ইউ উইল রিসিভ রেইজড অ্যান্ড বোনাস উইথ গোলস আর মেট। যদি ক্লায়েন্টের যে গোলটা আছে এই প্রজেক্টকে নিয়ে সেটা যদি আমরা অর্জন করতে পারি, আমরা আমাদের বেতনও বৃদ্ধি হবে এবং আমরা বোনাসও পাবো, এই কথাটা এখানে বলতে চেয়েছে। এইবার হচ্ছে এইখানে কি চাইছে সেটা একটু বলেছে, খুব সংক্ষেপে যদি আমি বলি, দীর্ঘ সময় তা নাহলে অনেক সময় চলে যাবে ভিডিওটাতে। উই আর সিকিং এ ডেডিকেটেড অ্যান্ড অর্গানাইজ সোশ্যাল মিডিয়া টিম টু হেল্প ম্যানেজ অ্যান্ড গ্রো 75 অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়া পেজ, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, টিকটক অ্যান্ড ইউটিউব ফর দ্য ক্লাসিক ইনিশিয়েটিভ এ মেজর স্টেওয়েড মুভমেন্ট ফোকাস অন ক্যালিফোর্নিয়া ইন্ডিপেন্ডেন্স। অর্থাৎ এটা বোঝাতে চাইছে যে এতগুলো পেজ ব্যবহার ম্যানেজ করতে হবে এই প্ল্যাটফর্মে, যারা ক্লাসিক ইনিশিয়েটিভ অর্থাৎ এই বিষয়ের পরে একটা উদ্যোগ নিবে, মেজর স্টেট ওয়াইড অর্থাৎ বৃহৎ আকারে মুভমেন্ট করবে ক্যালিফোর্নিয়া ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ ক্যালিফোর্নিয়া স্বাধীনতার জন্য। আওয়ার গোল ইজ সিম্পলি, কী কী কাজ করতে হবে এখানে বলে দেওয়া আছে গোলগুলো। ইনক্রিজ অ্যাওয়ারনেস অফ দ্য ক্যালিক্সিক পলিটিক অ্যাকশন কমিটি, এদের একটা কমিটি হচ্ছে, এই কমিটির অ্যাওয়ারনেস বাড়াতে হবে। এডুকেট দ্য পাবলিক অ্যাবাউট দ্য ক্যালিসিট মুভমেন্ট মিশন, এটা নিয়ে করতে হবে, মানে এই যে কাজগুলো এখানে বলে দিছে ডিটেলস। আর ডেইলি অপারেশন আমাদের কী কী করতে হবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে, অর্থাৎ আমাদের ডেইলি পোস্ট করতে হবে, কমেন্টে রিপ্লাই করতে হবে, ডিরেক্ট মেসেজ পাঠাতে হবে, অন্যদের কন্টেন্টকে এডিট করে শর্ট ফর্মে গ্রাফিক্স তৈরি করতে হবে, যাবতীয় বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া আছে, আর রিপোর্ট করতে হবে। সুতরাং এই হচ্ছে জবের ডিটেলসটা। এবার আমার টিমের কী কী কাজ জানা থাকতে হবে সেটা একটু খেয়াল করে দেখি। এখানে বলছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, কন্টেন্ট কপিরাইটার, ভিডিও এডিটর, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আর গ্রাফিক্স ডিজাইন অপশনাল। এই কয়টা কাজ হচ্ছে আমাদের জানতে হবে, এবং এই প্রজেক্টটা কিন্তু ফাইনালি ক্লায়েন্টের সাথে আমি ডিসকাস করার পরে প্রজেক্টটা কিন্তু আমি নিয়ে নিছি গতকালকে। এবং গতকালকে নেওয়ার পরে আমি যদি দেখাই যে আমি কি করছি, মানে আমি ডিটেলসে যাচ্ছি না ভেঙে, কারণ এখানে একটা ফ্যান পেজের এগ্রিমেন্ট আছে, আমি যদি এগ্রিমেন্টটা যদি দেখাই তাহলে আরেকটু ভালো লাগবে বা বোঝা যাবে ইজিলি। আমি এগ্রিমেন্টটা একটু দেখাচ্ছি, এখানে কিন্তু দেখা আছে যে অফিসিয়াল প্রপোজাল সোশ্যাল মিডিয়া অপারেশন ম্যানেজার এগ্রিমেন্ট স্টালিন হালদার। এইখানে প্রজেক্টের নেম, ক্লায়েন্টকে, কন্ট্রাক্টরকে, কখন থেকে শুরু হবে, উইকলি কত ঘন্টা কাজ করতে হবে, 30 দিনের প্রজেক্ট, পার আওয়ারে কত ঘন্টা, কত ডলার চার্জ করব আমি, সমস্ত বিষয় এখানে দিয়ে দিছে। এবং লাস্টের দিকে এখানে এসে কিন্তু আরেকটা জিনিস আমাকে দিছে যে বোনাসের ব্যাপারটা। এখানে কিন্তু মান্থলি $300 পর্যন্ত এডিটেশনাল বোনাস আমি আর্ন করতে পারবো যদি আমি ক্লায়েন্টের এই প্রজেক্টের গোলটাকে অর্জন করতে পারি। তো এই কিন্তু খুবই সিম্পল একটা ব্যাপার, এবং সিম্পল ব্যাপারের ভিতরে কিন্তু যে প্রজেক্টটা আমি নিলাম এটা অনেক বিগ প্রজেক্ট, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এইভাবে হচ্ছে আমি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করার পরে কিন্তু জবটা নিয়ে নিছি। তো ডিটেলসে যদি আমি বোঝাতে যাই তাহলে লম্বা সময় লেগে যাবে, যে কারণে আমি খুব সংক্ষেপে বোঝালাম যে কাজটা কি এবং আমি কি কথাগুলো বলে ক্লায়েন্টের কাছ থেকে জবটা নিয়েছি। এই হচ্ছে ব্যাপার।
তো আশা করি বিষয়টা অনেক ভালো লেগেছে এবং আপনারা যারা কাজ করতে চাচ্ছেন মার্কেট প্লেসে তারা মন দিয়ে কাজ করুন, স্টাডি করুন, ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দেখুন। আপনি চাইলে আমাকে ফলো করতে পারেন। আমি আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে কিন্তু আপনারা গেলে আমার যাবতীয় ডিটেলস পেয়ে যাবেন। আর সর্বশেষ আরেকটা বিষয় একটু দেখাবো যে আমি ওই কাজটা নেওয়ার পরে আমি অলরেডি কিন্তু কাজটা স্টার্ট করেছি, সেটা যদি দেখাই। এই যে গতকালকে আমি 4 ঘন্টা 10 মিনিট কাজ করেছি দেখেন 10 তারিখে, এবং আমি 4 ঘন্টা 10 মিনিটে কিন্তু $16 আর্ন করেছি। তো এটা আমাকে উইকলি 40 ঘন্টা কাজ করতে হবে। তাহলে এবার আপনারা বুঝতে পারছেন যে প্রজেক্টটা কত বড় একটা প্রজেক্ট। তো মন দিয়ে সবাইকে কাজ করতে হবে, মার্কেট প্লেসে আসতে হবে, ফ্রিল্যান্সিং শিখতে হবে অনেক ভালো কিছু করতে চাইলে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, বাই।